ও আমার সাহাবী হানজালা, শোনো বাবা শোনো, কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিয়েছি আমি, এখন তোমার উপরে তোমার স্ত্রীর একটা হক আছে, আর তোমার স্ত্রীর উপরে তোমার একটা হক আছে। সুতরাং বাসর হয়নি, আমি রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে যাচ্ছি সাহাবায়ে কেরামদের নিয়ে, কিন্তু আজকের তোমার অনুমতি নাই উহুদের যুদ্ধে যাওয়ার। আজকে রাতে বাড়ি কাটাতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল যুদ্ধে যেও, আজকের যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। রাসূলুল্লাহ যখন নিষেধ করছে যুদ্ধে যেতে পারবে? আপনারা কি বলেন? যার যতটুকু জ্ঞান আছে মাথা নাড়েন, হ্যাঁ না বলেন। হ্যাঁ না বললে তাহলে ভাববো কালা লোক, যেতে পারবে না। এই হলো ঈমান। নবী যেটা বলবে সেটাই সত্য, সেটাই মানতে হবে। হানজালার মন মেজাজ খারাপ, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। হানজালা বাড়ি গেলে ফুলসজ্জার রাত, বাসর রাত। হানজালা উহুদের যুদ্ধে গেলেন না। নবী পাকের কথা মতো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে যাবে। কিতাবে লেখা ভোরের বেলা চোম দিয়ে হাঁটছে। আগে কিন্তু আমাদের এলাকায় মাইক ছিল না। ভোরের বেলা অনেক জায়গায় দেখা গেছে চোমে হাঁটতো, চোমে কাঁপা মতো করে নিয়ে, ভোর হয়ে আছে উঠে পড়ো, এরকম করে হাঁকে না, হাঁকে না। এই ছেলে বলে বাচ্চা কাচ্চারা জানে না, বললে হাসবে, এরকম করে লোক। হ্যাঁ, মুয়াজ্জিন গিয়ে ইমাম সাহেব, তারপরে গ্রামের কিছু মুরব্বী ছিল, কই বাবারা উঠে পড়ো, আর ওই বলে বলে গিয়ে মসজিদে গিয়ে আজান দিচ্ছে মুখে। আল্লাহ যে যত জোরে দিতে পারবে একটুখানি দু চার ঘর যাবে। সেই জন্য আগেকার প্রত্যেকটা গ্রামে কোনো মাইক টাইক কিচ্ছু নেই। এই যে ছেলেরা মোবাইল নিয়ে পাক দিচ্ছে, ওর বাপের জিজ্ঞাসা কর, ওর বাপের আমলে মোবাইল ছিল? এ তো কালকার মোবাইল। খুব বেশি হলে 30 বছর হোক মোবাইল উঠেছে, আমরা দেখেছি 30 বছর হোক। এর আগে আমি জলসা করতাম, আল্লাহর কসম ফোন ছিল না, ফোন ছিল না। খুঁজে খুঁজে যে যেতে পারতো না, ফোন ছিল না। একটা ওই লম্বা মতো তার ফোন, ল্যান্ড ফোন বলে না কি বলে, ওই একটা বাসন্তীর বাজারে একটা দোকানে ছিল, তার নাম্বারটা দিয়েছিলাম এক ডাক্তারের। কালকের ফোন। হ্যাঁ, আমরা বন্ধন পৌঁছে দিলাম। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ভোরের বেলা চমে আঁকে নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে রে উহুদে। কে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী। একটু মুখে বলেন, কে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই দুটো একটা মেয়ে দেখবেন, দুটো একটা ছেলের এত ভালোবাসে, দুটো একটা ছেলে দেখবেন, দুটো একটা মেয়ের এত ভালোবাসে। মেয়েটা যখন গলায় দড়ি দিয়ে মারা গেছে, এ কোনো দিকে না দেখে এ বিষ খেয়েছে না রেলে মাথা দিয়েছে। ছেলেটার এত ভালোবাসতো, ছেলেটা যখন মারা গেল, এ মেয়েটা দেখেন মারা গেছে। এইরকম ঘটনা ঘটে না, আছে না? তো নবীর এত ভালোবাসতেন সাহাবারা। ভোরের বেলা আওয়াজ শুনছে নবী নাই। হযরতে হানজালা বাসর রাতে বিছনায় শুয়েছিল, আতারকে লাফিয়ে উঠেছে। কি ব্যাপার? আওয়াজ হচ্ছে নবী শহীদ হয়ে গেছে। হানজালা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঁদে কাঁদে দরজার কাছে গিয়ে
তরবারি ছিল খাপে, তরবারি খাপ সহ নিয়ে কাঁধে বাঁধিয়েছে, দৌড় দেবেন উহুদে ভোরের বেলা। হানজালার স্ত্রী বললেন, দাঁড়ান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার তো গোসল ফরজ হয়ে গেছে। ভালো করে ওয়াজ শোনেন, গোসল ফরজ হয়ে আছে, খবরদার আপনি যাবেন না। কারণ হলো আমি জানি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না। আপনি যদি শহীদ হয়ে যান, আপনি তো কঠিন নাপাক, তাহলে আপনার তো গোসল হবে না। স্বামী গো, আমি জানি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে নবীর জন্য, একটুখানি সময় দেন, আমি কুয়োতে পানি তুলবো আর আপনার গোসল করিয়ে জান্নাতের দুলার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব। উহুদের যুদ্ধে যাবেন, বাধা দেব না। স্বামী গো, খবরদার গোসল করিয়ে দেই, একটু দাঁড়ান। হযরতে হানজালা বললেন, বিবি, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, নবী মারা গেছে রে, আর গোসলের দরকার নাই, আর ফতোয়ার দরকার নাই। আমি শহীদ হব, মারা যাব, কোথায় যাব জানি না, আমি আমার আল্লাহ জিম্মায় চলে গেলাম। আমার কি হবে না হবে, আমি নাপাক, আমি কোথায় যাব, আমার কোথায় দাফন হবে, আমি কোথায় পড়ে থাকবো, কোথায় যাব জানি না। যেখানে নবী মারা গেছে আমি হানজালা গোসলের সময় দিতে পারবো না। ও বিবি, বিদায় বিদায় বিদায়। আল্লাহ যদি দেখা করায় তোমার আর আমার ময়দানে মাশরে দেখা হবে বিবি। আমি আর দাঁড়াতে পাচ্ছি না, মশলা মাসাইল নাই, দুনিয়ায় নবী নাই। দৌড়ে চলে গেলেন, গোসল করেননি। ভাইজান আমার, বাবা দিরা রে, কোথায় নবী, কোথায় দুজানের বাদশাহ, মারা গেছেন নবী। হযরতে হানজালা খবর পেয়ে তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড়ে গিয়ে উহুদের ময়দানে বীর বিক্রমে নবী শোকে পাগল হয়ে গিয়ে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। হানজালা কি হলো? পাক না নাপাক? নাপাক। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন ভোরের বেলা। হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বোরকা পরে নিয়েছে, মুখে নেকাব করেছে, হাতে মোজা, পায়ে মোজা দিয়ে দৌড় দিলেন উহুদে। তার আগে এক মহিলা উহুদের ময়দানে যাচ্ছিলেন। ওই মহিলার 3 জন উহুদের যুদ্ধে গিয়েছিল। কজন একটু বলে? 3 জন। ওই মহিলা চমে আওয়াজ শুনে দৌড়াচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, মানে আমার আর নবীর সাহাবারা কেউ নাই, আমার ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই। 2টো ছেলে আর স্বামী গিয়েছিল উহুদের যুদ্ধে। কটা ছেলে? 2টো, স্বামী, তাহলে মোট কজন? 3 জন। মহিলা দৌড়ায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে লেখা রে, হঠাৎ করে কিছু সাহাবা দেখতে পেলেন মহিলা অমন করে দৌড় দিচ্ছ কেন? বলছে তুমি উহুদে যাচ্ছ? বলে হ্যাঁ। বলছে তোমার তো উহুদের যুদ্ধে তোমার 2টো ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, বাবারা, নবীর সাহাবারা, কার ছেলে শহীদ হয়ে গেছে আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এর দ্বারা প্রমাণ হলো কি? ছেলের বেশি ভালোবাসে না নবীর? কথা বলে?
যাদের মাথাও খারাপ, মাথার গন্ডগোল, তারা বুঝতে পারবে না কেন সব মানুষের আল্লাহ সব ভালো জায়গায় যাবার সুযোগ দেয় না, ভালো কথা শোনার সুযোগ দেয় না। ও মুসলমানরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আবার দৌড় দিলেন উহুদের দিকে। আবার কিছু সাহাবায়ে কেরাম বললেন, মহিলা কোথায় যাও? বলে উহুদে। বলছে উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তখন মহিলা বললেন, কার স্বামী শহীদ হয়ে গেছে জানতে যাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। যে মসজিদ তৈরি করি নিয়ে না, যে মাদ্রাসা তৈরি করি নিয়ে না, যে ফকিরে ভিক দেয় নিয়ে না, যে রসুলের নাম শুনে দরুদ পড়েনি, এ হলো আল্লাহ চরম শত্রু বখিল। এ বখিল, আল্লাহ রসুল বলেছেন ওই বকিলের উপরে গজব নাজিল হোক, ওই বকিল ধ্বংস হোক, ওই বকিল নাস্তা নাবুদ হয়ে যাক, ও বরবাদ হয়ে যাক, যে আমার নাম শুনে চুপ করে থাকে, দরুদ পড়ে না। তাহলে একটা জিনিস শেখা গেল, কেউ যদি বলে আল্লাহর চরম শত্রু কে, আপনারা বলবেন যে নবীর নাম শুনে দরুদ পড়ে না। যে কি হুজুর মনে থাকবে? এটা শিখেলেন। দ্বিতীয় কথা হলো, হানজালার বয়স 24 বছর শিখেলেন। হানজালার বয়স 24 বছর। কত বছর? বিয়ে করেছেন 24 বছর বয়সে। ওয়াজ ক্লিয়ার। উহুদের যুদ্ধের আগের দিন। কোন দিন বিয়ে করেছে? উহুদের যুদ্ধের আগের দিন, বয়স 24। বিয়ে পড়িয়েছেন রাসূলুল্লাহ। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। নাম কি? হানজালা। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এখনই বলেন চরম সত্য, চুপ করে আছেন। তাহলে নবীর নাম যতবার শুনবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। হানজালার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পরে হঠাৎ করে উহুদের যুদ্ধের ডাক এসে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিয়ে পড়ালেন হানজালার। ডান দিকে তাকায় সাহাবারা আসছে, বাম দিকে তাকায় সাহাবারা আসছে। কে আসছে কে আসে না, অবশেষে দেখা যায় উহুদের যুদ্ধে রওনা হলো হানজালা। রওনা হয়েছে কে? এই কথা বলেন। যাদের খারাপ লাগছে জানবেন আমাদের কিচ্ছু নেই ভিতরে। রসুল বলেছেন আমার সাহাবীদের যে ভালোবাসলো সে হেদায়েত পাবে, স্মরণ করবে হেদায়েত পাবে। আর রসুলের কথাটা প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী সাহাবী হানজালা বিয়ে করলো, বাসর হয়নি। বিয়ে করার পর কি হয়? বাসর হয়তো, ফুলসজ্জা হয়তো। ও সান্ডু ভাই, বিয়ে করলে কি হয়? বাসর হয়তো, ফুলসজ্জা হয়তো। পাগল দেখেন, আমরা যে ভালোবাসি গিন্নির, ভালোবাসি বাপের, ভালোবাসি মায়ের, ভালোবাসি ছেলের, ভালোবাসি মেয়ের, ভালোবাসি ব্যবসার, ভালোবাসি টাকার, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রাসূলুল্লাহর। এজন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কমপ্লিট মোমেন বলে দাবি করতে চাও তাহলে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলা ওলাদ, 14 পুরুষ, নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রেম করতে হবে, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ মোমেন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সুবহানাল্লাহ। যে বলেনি অবস্থা বিরাট খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাচ্ছি, সাত আসমান জমিনে নিচে, সবচেয়ে দাম বেশি সময়ের। সবচেয়ে দাম বেশি কার?
সময়ের এই সময়গুলো চলে যাচ্ছে, আফসোস করবেন। আফসোস করতে করতে চোখের পানি শেষ হবে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে রক্ত শেষ হবে। আফসোস করে কোনো কাজ হবে না, শুধু বলবে আল্লাহ গো সময়গুলো হেলায় হারিয়ে দিলাম কেন, একটুখানি দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবে 60 বছর বেঁচেছিস, 60 বছর মানে 2 মিনিট। যে দুনিয়ায় 60 বছর বাঁচে 2 মিনিট, কিয়ামতের ময়দানে 50,000 বছর একটা দিন। ওই দিনের হিসাব করে দেখা গেল 60 বছরে 2 মিনিট। 60 বছরে ক মিনিট? কেউ যদি 30 বছর বাঁচে ক মিনিট? কেউ যদি 30 বছর বাঁচে ক মিনিট? 1 মিনিট। 15 বছর হাফ মিনিট। আর যদি 7.5 বছরে মারা যায় তাহলে কত? 15 সেকেন্ড। একটু হিসাব বোঝেন না, একটু শোনেন, বস তো সারা জীবন শুনছেন। তাহলে কেউ যদি 7.5 বছর বাঁচে কতক্ষণ বাঁচলো? 15 সেকেন্ড। আর যদি 7.5 কত? 15। তাহলে কেউ যদি 15 বছর বাঁচে হাফ সেকেন্ড। আর 30 বছর বাঁচলে 1 মিনিট। 60 বছর বাঁচলে 2 মিনিট। কি সময় চাইবেন আল্লাহর কাছে? ফের তুলে দেন। আল্লাহ বলে তো 2 মিনিটের জন্য পাঠিয়েছিলাম, তুই কি 2 মিনিট কি করেছিস? শুধু উল্টো পাল্টা করিস। তুই ফের যাই বল, যাই লাঠি লে, সঙ্গে সঙ্গে বলবে লাঠি লে। বলো যে 7.5 বছর বাঁচছে 7 সেকেন্ড। আর অফ করবো না, ছেড়ে চলে যাবো। আমার কলিজার টুকরা ভাই, হঠাৎ করে দেখছে হানজালা আসছে। কি আসছে? মুখে বলেন না। বিয়ে হয়েছে একটু আগে, বাসর, জোরে বলেন বাসর হয়নি। ও ভাবিরা খালারা খুব ঠান্ডা মাথায় বোঝেন নবীকে কেমন ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরামদের বিবিরা, আল্লাহর নবীর সাহাবারা হঠাৎ করে দেখলেন হানজালা। আল্লাহর নবী বলেন হানজালা শোনো, ও হানজালা শোনো। এখনকার ভাবি একটাও এরম আছে? অধিকাংশ নাটক করা ভাবি, স্বামীর সঙ্গে শুধু নাটক চালিয়ে যাচ্ছে। নাটক। অরিজিনাল কলিজার টুকরা স্বামী, এই আমার জান, এই আমার জীবন, খুব কম। কথা ঠিক না ভুল? স্বামী আছে ফের অন্য জায়গায় ভিডিও কল করছে, আছে না নাই? আর 2-1টা বিয়ারা লোকও আছে, গিন্নি আছে ফের অন্য জায়গায় ফোন করে, না তুমি আমার, তোমার অমুক তমুক, কিন্তু গিন্নি আছে। এই জন্য কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন গিন্নি থাকতে আবার অন্য জনের সঙ্গে প্রেম করে, তাহলে খুব তাড়াতাড়ি ভিক্ষের ঝুলি হাতে যাবে। তোমার গাড়ি বিক্রি হবে, তোমার দোকান বিক্রি হবে, তোমার কলজে আগুন লাগবে, সংসারের 12টা বেজে যাবে। আর কেউ যদি কোটিপতি হতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। এই কথা ঠিক না বলবো? গিন্নি আছে ফের অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, কেন তোমার কি মামা হয়েছে? এরকম আছে না নাই? আর অনেক ভাবি আছে, স্বামী আছে, ফের অন্য 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 জনের ফোন আসলে, হ্যালো কে বলছেন? তা 2-3টে বাচ্চার মা। তো এ বলছে গলার আওয়াজ বুঝতে পারে, বলছে তো পুরো বাচ্চা মেয়ে গো। বলছে আপনার বয়স কত? বলছে 17+। কোন স্কুলে পড়ে? বলছে মুখ কলেজে পড়ি। কিন্তু 3-4টে বাচ্চার মা। কিন্তু অভিনয় করছো কেন? তুমি কি চলে যাবে বললে কিছু নাকি? কিছুদিন পরে 2 দিন বাচ্চা ফেলে রেখে ফেলিস, এরকম হয় না? আসলে বলো, ইস সর কুকুর বাচ্চা ফেলে যেতে চায় না, সর কুকুর। এই কথা ঠিক না বলবো? কুকুরই মারবেন, ওই পুকুর পাড়তে ঘুরে এসে ফের বাচ্চার কাছে আসবে। হ্যাঁ, বাঁদরের মারবেন, মেরে ঘুরে ফেলে দেবেন, ও বাঁদর ছুটে এসে বাচ্চা ধরবে, তখন বাচ্চা দেয়। কাগের বাচ্চা ধরলে আসবেন, কাক মানুষ থেকে ভয় করে, কিন্তু বাচ্চা ধরলে আপনার কামড় মারবে, যে বাচ্চা। শালিক পাখির বাচ্চা বাড়িতে পুষবেন, ও এসে পিঞ্জারার উঠবে, বারান্দার ভিতরে ভেদ করে শুধু বলবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এরা মানুষই বাচ্চা, উকরি জাতির নাচ, 2-3টে বাচ্চা ফেলে রেখে তার উপরে কোনো দয়া ময় নেই, অন্য পুরুষের সঙ্গে ফেলিয়েছে। এ কি মানুষের বাচ্চা না কি বাচ্চা? এরা মাসে না নাই? বেটা ছেলে দিলে এত দয়া,
এর কাছে যাচ্ছে তাবিজ করছে, ওর কাছে যাচ্ছে তাবিজ করছে। মাওলানা বলছে আপনার 2000 টাকা দেবো, আমার স্ত্রী 4 দিন চলে গেছে, বাচ্চা দুটো এত কান্না কাঁদছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার স্ত্রীকে আপনি আনার ব্যবস্থা করুন, যা টাকা লাগবে দেবো। মাওলানা বলছে সে তো অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, 3-4 দিন ঘর সংসার করছে, বলছে যা করে করুক, চলে আসুক, পর আমি নেবো। হায় রে হায়, দেখো কি মহব্বত, দেখো স্ত্রীর উপরে, তুমি সেই স্বামীর কলজে ফেটিয়ে চলে যাচ্ছ। এরম গিন্নি আসে না নাই? কেউ যদি ভিক্ষা করে কে মরতে চায়, গাড়ি বাড়ি শেষ করতে চায়, সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দেয়, খুব তাড়াতাড়ি ভিক্ষে জুলি হাতে যাবে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জনেরা, আর কেউ যদি কোটিপতি হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। হুমা জান্নাতুকা, আল্লাহর নবী বলেন মা বাপ হলো সন্তানের জন্য জান্নাত। জোরে বলো। তাহলে 60 বছরে ক মিনিট? 2 মিনিট। 30 বছরে 1 মিনিট। তাহলে বিয়ে হয়েছে 17-20 বছর বয়সে, 10 বছর ঘর সংসার করেছে, তাতে 2টো বাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা হয়েছে 20 আর 10 কত? 30। তাহলে কতদিন বেঁচে আছে? 1 মিনিট। 1 মিনিটের মধ্যে বিয়ে করে 1 মিনিটের মধ্যে পালাচ্ছে। কি অবস্থা! বিয়ে করেছে 1 মিনিট, তাতে 2টো বাচ্চা ওই দিকে চলে যাচ্ছে। এগুলো আফসোস, কষ্টের সঙ্গে বলছি, আল্লাহর কসম, বহু ওই রকম ভাবের পুরুষ, হুজুর আমার গিনি পেলে। সে কি বলছে? হ্যাঁ। তুমি কি করো? না আমি বিদেশে কাজ করি, আমি কলকাতার রাজমিস্ত্রির কাজ করি, আমি একটা দোকানে থাকি। তাহলে তোমার গিনির কাছে বড় ফোন আছে? বলছে হ্যাঁ আছে। যাও, লাইন তো তুমি ক্লিয়ার করে দিয়েছো। হ্যাঁ, তুমি তো ক্লিয়ার করেছো, যাও। ভাইরা আমার, খবর ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন স্বামীর চেয়ে, রাসূলুল্লাহর বেশি ভালোবাসেন ছেলে মেয়ের চেয়ে। আল্লাহর নবী সাহাবী হানজালার স্ত্রী কানতে কানতে উহুদের ময়দানে গেলেন, আর শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী গিয়ে দেখলেন, হঠাৎ করে দেখতে পায় যে কিছু সাহাবী এক জায়গায় জড়ো হয়ে আছে। কেউ বলছে রক্ত মোছাও, কেউ বলছে মুখের রক্ত ভরা, কেউ বলছে দাঁত ভেঙে গেছে। কার দাঁত ভেঙে গেছে, কার রক্ত মোছাতে বলছে? কেউ কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, নবীর মুখে রক্ত জমিনে পড়ছে। সাহাবার স্ত্রী শুনলেন উহুদে নবী তাহলে মারা যায়নি, নবী বেঁচে আছে, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। নবীর কি হয়েছে? দাঁত শহীদ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন নবী বেঁচে আছে। চিটিং বাজে মদিনায় আওয়াজ দিয়েছে নবী শহীদ হয়ে গেছে। শয়তানি ধোঁকা। এখন হানজালার স্ত্রী গিয়ে দেখলেন আল্লাহ নবী বেঁচে আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামদের নবী বললেন, সাহাবারা তোমরা উহুদের ময়দানে আমার কজন সাহাবী শহীদ হয়ে গেছে, তোমরা লাশগুলো এক জায়গায় করো, লাশগুলো গোনো। সাহাবায়ে কেরাম লাশ গুনতে গুনতে দেখতে পায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে 70 জন। কতজন? সবাই মুখে বলে 70 জন। আল্লাহু আকবার। ভাইজান আমার, সাহাবায়ে কেরাম লাশ গোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবাক করা ঘটনা, আপনার চাচা তো শহীদ হয়ে গেছে, আপনার চাচার কান কেটে নিয়েছে, আপনার চাচার 2টো কান নাই, আপনার চাচার 2টো চোখ নাই,
আপনার চাচার নাকও কেটে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আবার বুকের পাঁজরের হাড় পেড়ে দিয়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর সবচেয়ে অবাক করা ঘটনা হলো ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আপনি তো যুদ্ধের অনুমতি দেননি বলে না, ও তো আসার কথা আগামীকাল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ উহুদে পড়ে আছে। কথাটা একটু কানে গেছে, বুঝতে পেরেছেন কিছু? হানজালা রাসূল অনুমতি দেয়নি, আসবে সকালবেলা, কিন্তু সাহাবারা লাশ গুনতে গিয়ে দেখছে মাঠে পড়ে আছে টুকরা টুকরা হয়ে। কি ব্যাপার? রাসূলুল্লাহ শুনে অবাক হয়ে গেলেন। হানজালা তো রাতের বেলা পারমিশন নাই, আজকে রাতে কাটাতে হবে স্ত্রীর সাথে, স্ত্রীর হক আদায় করতে হবে। ফুলসজ্জা রাত, বাসর রাত, কিন্তু হানজালা উহুদে শহীদ হয়ে আছে। কিন্তু নবী জানে না, ভোরের বেলা খবর গেল উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা এই কথা শুনে পাগল হয়ে গিয়ে ওই ভোরের বেলা তরবারি নিয়ে নবী প্রেমে পাগল হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী উহুদে গিয়ে দেখলেন নবী বেঁচে আছে, আর শুনলেন সাহাবাদের কাছে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও রাসূলুল্লাহর সাহাবী, একটু আমি রাসূলুল্লাহর কাছে যাব, একটু নবীর কাছে যাব, একটু নবীর কাছে আমার যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, রাসূলুল্লাহর মুখ দিয়ে রক্ত আসছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, রাসূলুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছে, এখন নবী প্রচন্ড আহত হয়ে আছে। ও কলিজার টুকরা মুমিনেরা শোনেন, আল্লাহর নবীর সাহাবীদের বললেন, সব তো আমি শুনলাম, কিন্তু নবীর কাছে যেতেই হবে। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসেছে উহুদে, এসে শুধু ইন্না লিল্লাহি পড়ছে আর কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথা বলতে, আমি নবীর সঙ্গে একটা বার দেখা করতে চাই। নবী বললেন, আমি তো প্রচন্ড আহত, মুখ দিয়ে রক্ত আসছে আমার, তবে আমার সঙ্গে দেখা করার আগে তুমি ওই মহিলার পরিচয়টা জানো। সাহাবী গিয়ে বললেন, মহিলা আপনার পরিচয়টা জানতে বলেছে, আপনি কে? সাহাবীর স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সোনার নবী পরিচয় জানতে চেয়েছে। বলে, হ্যাঁ, আপনি গিয়ে বলবেন উহুদে যিনি এসেছেন তিনি হলেন হানজালার স্ত্রী। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হানজালার বিয়ে পড়িয়েছেন 24 বছর বয়সে, উহুদের যুদ্ধের আগের দিন বাসর রাতে বিশ্ব নবী বললেন, হানজালা উহুদে যাওয়ার দরকার নাই, আজকে রাতে স্ত্রীর হক আদায় করো। আল্লাহর নবী সব ভাবলেন, আমি তো পাঠিয়ে দিলাম বাড়িতে, কিন্তু ভোরের বেলা সকাল বেলা হানজালার স্ত্রী কি ব্যাপার, অনুমতি দিলাম। রাসূলুল্লাহর অনুমতি পাওয়ার পরে হানজালার স্ত্রী কদম তুলে তুলে গেলেন পর্দার সাথে। নবী বললেন, সাহাবারা একটু সাইড হয়ে যাও, হানজালার স্ত্রী এসেছে। ও কলিজার টুকরা মায়েরা, বুড়ে বেটিরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বললেন, মা কি খবর? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়নি, নবী তো যেতে নিষেধ করেছেন, নবী তো জানেন আমার স্বামী উহুদে যাননি। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে যায়নি। ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু ভোরের বেলা আমার স্বামী, ভোরের বেলা আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ গো জমে আওয়াজ শুনলো নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। ওই অবস্থায় বিছনা থেকে উঠে, খাপে তরবারি ছিল টাঙানো, খাপ থেকে তরবারিটা ঘাড়ে করে নিয়ে ওই অবস্থায় দৌড় দিলেন। আমি বলছি স্বামী একটুখানি দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়ে আছে, আমি শুধু কুয়ো থেকে পানি তুলবো, গোসল করিয়ে দেব, বাধা দেব না। আমার স্বামী বললেন যেখানে নবী নাই সেখানে আর গোসলের সময় দেওয়া যাবে না, দিন মিটে গেছে, ইসলাম মিটে গেছে, নবী চলে গেছে, গোসলের সময় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবায়ে কেরামেরা আমার হামজালার লাশটা আলাদা করো। সাহাবায়ে কেরাম হামজালার লাশ খুঁজতে গিয়ে ওহুদে হামজালার লাশ আর পায় না। ওহুদে গলিতে গলিতে পাহাড়ের ঢালে সব জায়গায় হামজালার লাশ যখন খুঁজে পাচ্ছে না, বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আমার হামজালা কোথায় গেল? আমার হামজালা আমার মৃত্যুর খবর শুনে পাগল হয়ে বেরিয়ে এসেছে, গোসল করেনি। হামজালা কোথায় রে? বিশ্ব নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে একটা আসমানের দিকে তাকাতে বলো। হামজালা ওহুদের ময়দানে নাই। আসমানের দিকে তাকিয়ে দেখলেন নবী, সাত আসমানের দরজা খোলা হয়ে গেছে। বিশ্ব নবী তাকিয়ে দেখেন সাত আসমানের দরজা খোলা। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সাত আসমানের দরজা খোলা রে। বাইতুল মামুরের মাঠে ৭০,০০০ ফেরেশতা হযরতে হামজালার আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। গোসল হচ্ছে কোথায়? বাইতুল মামুরের মাঠে। আল্লাহর কাবা যেখানে, ওই সোজাসুজি উপরে বাইতুল মামুর, যেটাকে ফেরেশতাদের কিবলা বলা হয়। বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা তাকে দেখলেন সাত আসমানের দরজা খোলা। হামজালার শাহাদাত আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ হামজালা বলেছিলেন আমার মাথায় আর কাজ করছে না, আমি কোথায় মরব, কোথায় যাব, আমি নাপাক, আমার কি হবে জানি না, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম। তাই আমার আল্লাহর জিম্মায় গিয়েছে। হামজালা নাপাক আল্লাহ জানেন। হামজালা ওহুদের মাঠ থেকে তুলে নিয়ে বাইতুল মামুরের মাঠে জান্নাতের আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। আমার কলিজার টুকরা, একের পর এক জানাজা শুরু। সেই সাহাবায়ে কেরামদের কবর আমি জিয়ারত করে এসেছি। হামজালার কবর জিয়ারত করলাম, রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলাম। ওহুদের ঢালে ৭০ জন সাহাবী এক জায়গায় শুয়ে আছে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান, ৭০ জন সাহাবীর কবর জিয়ারত করান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যদ্দিন জিয়ারত করব, আল্লাহ যেন মউত না দেন। বলেন আমিন। জোরে আমিন বলেন। সবার যাওয়ার আশা হয় না, হয় না, যে কোথায় আমার নবী শুয়ে আছে। নবী বলছে আমার কাছে যারা আসবে, আরে নবী নবী করে ডাকবে রে, আমি নবী কথা দিলাম, তাদের গলার আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলে
আর একটু জোরে বলেন নারে তাকবীর। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। ঘটনাটা খুব খারাপ লাগছে কি জি? একটা সাহাবীর জীবনী শুনলাম। কেউ যদি আপনাদের বলে যে কোন সাহাবী দুনিয়ায় মিলন হয়েছে বাসর রাতে স্বামী স্ত্রী, আর বাইতুল মামুরের মাঠে, 7 আসমানের উপরে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের মাঠে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল দিয়েছে, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কি বলবেন? হানজালা। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে আরো কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলেন না সাল্লাল্লাহু, আরো জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম। মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মারা কিলি নামা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলুন। লাশ এখন কটা আছে? এই দেখো, পুরাতন চালে ভাতে বাড়ে, পুরাতন চালে ভাতে বাড়ে। বাপজির নাম কি? ইসলাম আলী মোল্লা। এই জন্য নাম ইসলাম। ইসলামের অনেক কিছু জানে। আল্লাহ আমার বাপজির যেন জুমার দিনে মৌত হয়, বলেন আমিন। নবী বললেন যারা শুক্রবার দিন মরবে এদের কবরে কোনো হিসাব নাই, কবরে সাব নাই, মাটির চাপ নাই। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, কোনো খবর নাই। এই জন্য মৃত্যু হোক শুক্রবার, আমরা যেন সবাই মসজিদে গিয়ে দোয়া চাই, আল্লাহ শুক্রবার মরতে চাই। আমার বাপজি অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছে, সঠিক উত্তর দিল। উহুদের ময়দানে এখন 69 জন শুয়ে আছে। কজন শুয়ে আছে? 69। আর যাদের বিখিয়ালে শুনছে তারা ভাবছে কজন, কোথায় লাশ, কোথায়? তাই আজকাল ধরে কি ফালতু বকছে আমি? লাশ তো সব উহুদের মাঠে। তাহলে শুয়ে আছে কজন? আগে ছিল কজন? 70। এখন আছে কজন? 69। একজন কোথায়? আসমানে। এই হলো ওয়াজ শোনা। না চোখ মুখ যে খিঁচে বলে দেওয়ার, কে কি শুনছে না শুনছে কোনো খবর নেই, কোনো কথা বললাম যে বুঝতে পারছো, শুনছো, ভালো লাগছে, ওয়াজ পাল্টে দেবো, শুধু চোখে শুয়ে রয়েছে, খিঁচে চোখ মুখে চুপ করে টানা বলে গেল। রাতে সে দেখে 40 জন ছিল, আছে মাত্র 6 জন। কখন গেছে তাও জানি না, লোকগুলো চলে গেছে। আমার সোনার চাঁদ ভাই, মাঠে কজন? 69। আসমানে কজন? একজন। নাম কি? হানজালা। এই হলো অরিজিনাল লোক। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, একের পর এক জানাজা শুরু। অবশেষে দেখা যায় 70,000 ফেরেশতার দল আসছে নিয়ে, হানজালা নিয়ে। একটা প্রশ্ন একটা মোবাইল দেওয়া হবে, একটা প্রশ্ন একটা রুমাল দেওয়া হবে, কিংবা একটা ভালো কিতাব দেওয়া হবে। এই যে কুইজ গুলো হয়
অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকে। কোনদিন যদি কুইজ হয়, আপনারা যদি সেখানে দাঁড়ান, তো যখন প্রশ্ন করবে কোন সাহাবী, কোন মানুষটা দুনিয়ায় স্বামী স্ত্রী মিলন হলো আর 70,000 ফেরেশতায় বাইতুল মামুরের মাঠে গোসল দিল, আপনারা অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রী মিলন মানে নাপাক, সেই নাপাক লোকের আসমানে গোসল হচ্ছে, সে আবার কি? আপনারা কিচ্ছু না ভেবে বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে গোসল হয়েছিল, শহীদ হয়েছে উহুদের ময়দানে। নাম কি? নাম কি? আর রাসূলুল্লাহ চাচার নাম কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ চাচা চোখ তুলে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কান কেটে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার নাক কেটে দিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কলিজা ফেড়ে দিয়ে বুকের পাঁজরে হাড় টেনে ছাড়িয়ে কলিজা দিল ফ্যাপসা টেনে বার করে নিয়ে একটা মেয়ে ছেলে চিবিয়েছিল, বিশ্বাসঘাতক নারী। সেই মেয়েটা আবু সুফিয়ানের স্ত্রী। কার বউ? স্ত্রী যা বউ তা, গিন্নি তা। অনেকের অমুকের গিন্নি, অমুকের বউ, অমুকের স্ত্রী, আমরা বলি না, বলি। তাহলে কার বউ? আবু সুফিয়ানের বউ। ভাইয়েরা আমার, বাবাদিরা, যদি বলে ওই রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, তার নাম কি? একটা মোবাইল দেব, বলেন ওয়াইশি, বলেন, বলেন ওয়াইশি। রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, একটা মোবাইল পাবে, বলেন ওয়াইশি। যদি বলেন কলিজা চিবিয়েছে কে, আপনারা বলবেন হিন্দা। মেরেছিল ওয়াইশি, কলিজা চিবিয়েছে হিন্দা। হিন্দাকে আবু সুফিয়ানের স্ত্রী। লাইন ক্লিয়ার? আপনারা যদি বুঝতে না পারেন, এতগুলো মোবাইল চলছে, যারা শুনবে তারা বুঝে নেবে। এদিকে খেয়াল করে ওয়াজ করতে হচ্ছে, পরে ধমা উড়ে যাবে, আপনাদের কেউ ধরবে না, আমার ধরবে। এইগুলো যদি না থাকতো এখন ধুলো ছুটি দিত, ধুলো। আগে তো বল খেলার মাঠ, ধুলো ছুটি দিত, এই গোটা আটকে রেখেছে আমার। এখন কি বলতাম না বলতাম তার ঠিক আছে। একবার দরুদ শরীফ পড়বেন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই চাঁদের আলো নিভে গেল, সেই চাঁদের আলো নিভে গেল, উঠবে না আর ভাসি। আর হৃদয়ে আমার চলে গেল ও নবী তোমায় ভালোবাসি। সেই নবীর প্রেমে পাগল আমরা, সবাই নবীর দিওয়ানা। হায় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে মাওলানা ওয়া আলা আলি
মাওলানা। ভাইরা আমার, বাবাজিরা, মেয়ে ছেলেরা হলো শয়তানের জাল। এই জালে যে পড়বে হয়ে যাবে পয়মাল। কিসের জাল? শয়তানের জাল। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। ও ভাইরা, বাবাদিরা, ও সোনা মানিকেরা, হঠাৎ করে দেখা গেল 3 ভাই 4 ভাই এক সংসারে ছিল। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে। অক্সিজেন বিবির সঙ্গে বিয়ে হলো। রাতের বেলা স্বামীর কানে এত অক্সিজেন দিতে শুরু করলো, 20-25 দিনের ভিতরে এত অক্সিজেন পেয়েছে। বড় ভাত থেকে আলাদা, ছোট ভাত থেকে আলাদা, মা বাপের থেকে আলাদা হয়ে গেছে। ধনী লোক হবে। মুখ্য নারী, ধনী লোক যদি তোমার শ্বশুর শাশুড়ি দোয়া করে ধনী লোক হয়ে যাবে। এরা যদি বদদোয়া করে ভিক্ষা করে খাবে। কথা ঠিক না ভুল? তাহলে কোনো ভাবি যদি ধনী লোক হতে চায়, এক সংসারে শ্বশুর শাশুড়ির জীবনের চেয়ে বেশি ভালোবেসে সে যেন দোয়া লায়। কে বলেছে? আল্লাহ রসুল বলেছেন, সালাসুদাবাতুন মুসাদাবাতুল্লাহ শাক্কাফি। পীরের আগে, আল্লাহর ওলির আগে, আর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের আগে পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে দোয়া কবুল হবে মা বাপের। তাই প্রথমে বলেছি, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায় সে যেন মা বাপের পিছনে লেগে যায়। কেউ যদি কোটিপতি হতে চায় সে যেন মা বাপের পিছনে, মা বাপের দোয়া লায়। আর কেউ যদি ভিক্ষা করে খেতে চায় সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করে। হোক তাড়াতাড়ি ভিক্ষা জুলি হাতে যাবে, মোটরসাইকেল বিক্রি হয়ে যাবে, দোকান বিক্রি হবে, আস্তে আস্তে জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। এমন জাল, এই জালে যে পড়বে আর সহজে বার হওয়া যাবে না। এ জাল সাংঘাতিক জাল না? হ্যাঁ, তাহলে আজ থেকে শপথ করব, যারা বিয়ে করেছি পৃথিবীর আর কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবো না। শপথ করেন। একটা তো আছে, আবার অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন কেন? ধ্বংস হও না বলে? তাহলে মা বাপের দিকে নরম মেজাজে তাকালে রাসূল বলছেন, নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। হজ মাবরুরের সওয়াব ওই সন্তানের নামায় আমলে লেখা হবে। জোরে বলো। তাহলে মা বাপের দিকে তাকালে হজের সওয়াব, আর অন্য মেয়েদের দিকে কুদৃষ্টি তাকালে, উল্টো পাল্টা ভাবলে জিনার গুনাহ হবে বব্বর। কিসের গুনাহ? জিনার গুনাহ। ওই লোকের মেয়ে দেখে, ও বাবা কি জিনিস রে বাবা রে বাবা, কেন তোমার জিনিসটা বড্ড খারাপ। ও যে ড্রেস পরে আছে সেই ড্রেস পরাও, ও যা মাকে সেই তোমার গিন্নির মাখাও। তুমি একটা কুন্ডুর মলম কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর তুই অন্য লোকের গিন্নিতে এটা সেটা 5,000-6,000 টাকা তার জিনিস মেখে ঘুরছে। ওই দিকে দেখে, ও বাবা, ও মেয়ে ছেলে আপনার গিন্নি মেয়ে ছেলে, ওই জিনিস কিনে আপনার গিন্নির দেন, ও আরো সুন্দর দেখাবে। অনেক বাড়িতে এমন এমন স্ত্রী আছে, একটু সাজালে চাঁদের মতো দেখায়, গোবর টোবর ছেনে ওইভাবে খড় নাড়া কেটে ঘাস কেটে গায়ে হাত দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে সব ছুরি মাথা, যেখানে হাত দিচ্ছে কেলিয়ে যাচ্ছে। আর দুটার লোক জিন্দিগি পা ধুয়ে শোয় না, কম্বল টম্বল ছিঁড়ে লেপ টেপ ছিঁড়ে একার করে পায়ে যেন বেলেট বেঁধে রেখেছে। একটু পা ধো, একটু জামা দে ওগড়া, হ্যাঁ, যেখানে লাগছে ছুরির মতো কেটে যাচ্ছে। ইস, এরম লোক আসে না নাই? এই জন্য নই বলেছে, হাত ধোবে, পা ধোবে, আর দাঁত মাজবে প্রতিদিন 5 বার। আল্লাহর কসম, নবী বলেছে। এখানে ফালতু কথা বলা জায়গা না। দাঁত মাজবে কবার হুজুর? 5 বার। কিন্তু বহু লোক আছে একবার দাঁত মাজে না, বছরে 1-8 মাজে, তাও মাজে না। যখন দাঁত সব পড়ে যাচ্ছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন ডাক্তারখানা গেছে। ডাক্তার দাঁত কোনটা খুঁজে পায় না।
যে কোনটা দাঁত আর কোনটা পাথর। ও ভাবছে যে মানুষের দাঁত তো এত মোটা হয় না, তো কি তো লাস্টে গালে কামড়ি দিয়ে এরম ফাঁকা করে দে, আর সেনি আর হাত উঠলে মেরে মেরে দেখছি একদিকে চামড়া উঠে আসছে, এই মোটা মোটা দাঁতের মতো পাথর উঠছে। আল্লাহু আকবার। রাসূলের প্রত্যেকটা সুন্নতের দাম আছে না নাই? তাহলে প্রত্যেক দিন 5 বার দাঁত মাজবেন, মুখ দিয়ে খসু বাড়াবে, একটু পা ধোবেন, পাটা ফাটবে না। এরকম ছুরির মতো ধার কেতা কম্বল ছিঁড়ে, আর যার গায়ে পা লাগবে রাত্রিবেলা সঙ্গে সঙ্গে কেটে ফায়ার হয়ে যাবে। হ্যাঁ, ভাবছে যে পায়ে কি ছুরি বেঁধে রেখেছে নাকি? যেখানে লাগছে চা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এরকম লোক আসে না নাই? ভাইরা আমার, বদিরা ও সোনার চাঁদেরা, স্বামী স্ত্রী রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাকের কোরআন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবিরা, খালারা, স্বামী স্ত্রী উভয় উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। খবরদার খবরদার, তোমরা কোনোদিন তোমার স্বামীকে কষ্ট দিও না। আল্লাহর নবী জানান, রাতের বেলা যদি কোন স্বামী বিছনায় শুয়ে তার স্ত্রীকে ডাকে, সকিনা তাড়াতাড়ি চলে এসো, সোনা। সোনা বলছি, তুমি চুপ থাকতে পারো না? আমি এখানে বই দেখছি, মিনিট 20 দেরি করো। স্বামী মাঠে খাটা স্বামী, দোকানদারি করা স্বামী, রাজমিস্ত্রি কাজ করা স্বামী হালকা রেগে গেছে, বলছে ঠিক আছে 20 মিনিট পরে এসো। ভাইরা আমার, 20 মিনিট পরে যে বইটা দেখছিল, 20 মিনিট দেখার পরে তারপরে যে বইটা বেরিয়েছে ওর চেয়ে জোর, সেটা টাচ করেছে। সে ডান্স আর সে বলি, শুধু ভলি দিচ্ছে আর ডান্স দিচ্ছে। বলছে বাকে বকুক গিয়ে আর 20 মিনিট দেখি। 20 মিনিট দেখার পরে যখন গেছে বিছনায়, স্বামী বলছে, শোন, গায়ে হাত দিবি। হাত দিলে কি করবে? তুমি কি করবে হাত দিলে? যাই বলে তারপর একেবারে বাপে না বলবো, একেবারে তোর রাষ্ট্র বলিস 20 মিনিট, তুই 20 মিনিট সময় চাইছি, 20 মিনিট সময় দিছি, তা তুই 40 মিনিট পরে আসছিস কেন? হাত দিয়ে দিচ্ছিস, সব না গুঁড়ো করে দেবো একেবারে। ভালো করে বোঝার চেষ্টা করুন, পৃথিবীর মানুষ শুনবে। এইবারে এ তো ঝালি নারী, ঝেলো নারী, চুই ঝালের মতো রাগ। বলছে ঠিক আছে, এই ঘুরে শুলাম, গোটা রাত আর ঘরে না। আল্লাহর কসম, ওই নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে যতক্ষণ না স্বামীর সঙ্গে কথা শুরু করবে। রাসূলুল্লাহ বলেন, ওই মেয়ের উপরে বদদোয়া চলবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই নারীর গজব দাও, ধ্বংস করো, জাতির কলঙ্ক নারী শেষ করো। রাসূলুল্লাহ বলেন, যদি ওই কথা বন্ধ অবস্থায় ওই স্ত্রী মারা যায়, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর তোমার না, তোমার বাপের না, কেউ তোমার ঠেকাতে পারবে না। ও ভাবি, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তাই যদি কোনো স্বামী বিছনাতে ডাকে, সাথে সাথে চলে যেতে হবে। এমনকি তুমি যদি নামাজ শুরু করে দাও, নফল নামাজ, হাই মুখ্য নারী, নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ ভেঙে দাও, নামাজ ভাঙো। দুটো একটা মুখ্য নারী আছে, নামাজ পড়ছে, স্বামী বলছে, ও সাবিনা, ও সাবিনা, ও সাবিনা, সাবিনা, আমি নামাজ পড়ছি, ছাড়ো নামাজ, ছাড়ো, মুখ্য নারী। তাহলে স্বামী ডাকলে নফল নামাজ ছেড়ে দিতে হবে। স্বামী ডাকলে নফল নামাজ ছেড়ে দিতে হবে। স্বামী ডাকলে গুঁড়ো দিচ্ছিল, হাঁটে ফেলে দাও গুঁড়ো, উঠোন ঝাড় দিচ্ছিল, সারো, গাছ লাগাচ্ছিল, কেটে মারো, রান্না করছিল, ছেড়ে দাও। আমি মুরগি গুঁড়ি দিচ্ছি, তুমি দেখতে পাও না, কেন ডাকছো? উঠোন ঝাড় দিচ্ছিল। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ের দিন শিক্ষা করা ফরজ।
ইলম শিক্ষা করা ফরজ, জ্ঞান গম্য অর্জন করায়নি বাম্মা, তাই স্বামীর দাম দেয়নি। অধিকাংশ বাড়িতে ঝগড়া হয় স্বামী স্ত্রী। এই জ্ঞান যদি নারীর থাকতো তো রান্না ফেলে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিত। বিছনায় যখন ডেকেছে বই ফেলে দিয়ে, মোবাইল ফেলে দিয়ে আগে স্বামীর কাছে যে তুমি আমার স্বামী, আমার মোবাইল লাগে না, তুমি আগে, তুমি আমার সোনা না। যেই বলবে ওই রাতটা একবার বাসর রাতের মতো কাটবে না? হ্যাঁ, তুমি আগে না মোবাইল আগে, তুমি ডেকেছো আর মোবাইল দেখি, তোর মোবাইল, বলো সোনা বলো। তখন ভাববে যে আল্লাহ, আমি সেই রাস্তায় অমুক মেয়েটার সঙ্গে কথা বলি, এই তো আমার জীবন রে। হ্যাঁ, আর না তো ওই যে ঘুরে সবে ও শুধু চিন্তা করবে কার কার ফোন নাম্বার আমার কাছে আসে। ওই যে 40 মিনিট লেট করেছে আর স্বামী রেগে গেছে, বলে একে নেওয়ার বাড়ি মারবো তো কোমরে হাড় হবে, একে বাড়ি যাবো কল কর। ওই আর বলে ও রাগ করে শুয়েছে মেয়ে ছেলে। ফেরেশতারা বদদোয়া করছে, শোনেন, ফেরেশতারা বদদোয়া করছে আর এ মরলে যজকে যাবে। আর স্বামী চিন্তা করছে যে ফোন নাম্বার সেই অমুক জায়গার মেয়েটার আছে, দাঁড়া সকাল হোক। সকালবেলা ফোন নাম্বার খুঁজে খুঁজে বার করেছে, হ্যালো জরিনা। ও সারা তো কথা বলেনি, ও গিন্নি তুই কোথায় আছিস? না তোমার ভাই আমার ছেড়ে দে, 6 মাস আমার ঘুরছি, আর কি করবো। থাকিস কোথায়? বলছে নিউ টাউন থাকি। বলছে কালকে 8টার দিকে গেলে দেখা হবে? বলছে হ্যাঁ। মেরি সকাল 8টার সময় চলে গেল। কার জন্য গেল? এই গিন্নির জন্য। এই জন্য স্বামী বিহাত হয়ে যায়, স্বামী হাতছাড়া করে, জাতির কলঙ্ক নারী। স্বামী যখন গোসল করবে সাত করে চলে যাও, সাবান নিয়ে মাখিয়ে দাও, ভাত বেড়ে দাও, পাশে বসো, তরকারি তুলে দাও, এটা তুলে দাও, একটা গোশ খাও না, গরম করছে কেন, খাও না, তবে তো চান ঠান্ডা। সকিনা ভাত দাও, ওখানে যদি বেড়ে খেতে পারো না তোর চোখে কি হয়? অন্য জায়গায় ফোন নাম্বার নেবে না। সেই জন্য ভাবি, স্বামী আপনার পোশাক। আল্লাহর কোরআন বলছে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল্লাহ আমাদের প্রত্যেকের স্বামীর খিদমত করার তৌফিক দেন, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। তাহলে আজ থেকে যতদিন বাঁচবো স্বামীর 1 সেকেন্ডের জন্য রাগাবো না। রাগালে সাথে সাথে নবী বলেন ফেরেশতারা ওই নারীর জন্য বদদোয়া করবে। ওই অবস্থায় যদি মারা যায়, মরবে, ডাইরেক্ট কোথায় যাবে? জাহান্নামে। আর স্বামী যদি খুশি হয়, ও ভাবি গো, স্বামী যদি খুশি হয়, ওই রাতে যদি মারা যায়, ওই স্ত্রী ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী ডাকলে হাঁসের গুঁড়ো দেওয়া বন্ধ, উঠোন ঝাড় দেওয়া বন্ধ, তরকারি রান্না বন্ধ, ওইভাবে চলে যেতে হবে। নফল নামাজ যদি পড়ো, নামাজ তুমি ছাড়ো, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ পরে পড়বে। আর এখনকার নারী বইটা দেখা আগে, সিরিয়াল দেখা আগে, পাবজি খেলছে মেয়ে ছেলে, পাবজি খেলছে, আছে না নাই? ফ্রি ফায়ার খেলছে মেয়ে ছেলে, গাঁজা খাচ্ছে মেয়ে ছেলে, বিড়ি খাচ্ছে মেয়ে ছেলে, খৈনি খাচ্ছে। না মিথ্যা কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি মেয়েরা বিড়ি খাচ্ছে ভ্যানে, ইঞ্জিন ভ্যানে। আমার গাড়ি পিছনে আছে আর ইঞ্জিন ভ্যানে 8-10টা মেয়ে আছে, আবার ভ্যানের চারদিকে পা দিয়ে ঝুলে বসে আছে, বিড়ি খাচ্ছে। কি রে, পক মেলে মতো ধোঁয়া উঠে দেখছি মেয়ে ছেলে বিড়ি খাচ্ছে। বিশ্বাস করো, খায় না। এই মেয়েরা বিড়ি খায় কেন বলো তো? স্বামীর জন্য। স্বামী খাওয়া শিখেছে। তাহলে কেন? ওই প্রথম মেয়ে ছেলে স্বামীর সঙ্গে মোটামুটি বিছনায় যেই যায়, বিড়ি খাওয়াতে এত গ্যাস, বিড়ির গ্যাস এত গ্যাস সহ্য করতে পার না, ঘুরে শোয় না, তো ঝগড়া হয়। বলতে ঘুরে শো। নবী মা আয়েশা থুতু খেত, নবী থুতু মা আয়েশা খেত, নবী যেখানে পানি খেত মা আয়েশা সেখানে মুখ দিত, মা আয়েশা যেখানে পানি খেত নবী সেখানে মুখ দিত, আর তুই আমার দিকে ঘুরি না কেন? বলছে আমার শরীরটা বড় খারাপ, দৈনিক পড়ছে, এত গ্যাস, বিড়ির গ্যাসে ভাষায় বলা যাবে না। তারা বলছে দেখো তোমার মুখে এত গ্যাস, বিড়ি আমি সহ্য করতে পারি না, আমি মারা যাবো, এত গন্ধ, তুমি বিড়ি খেও না। এই নেশা কো শোনে না। হঠাৎ করে বাড়ি ফোন করছে, হ্যালো, কি করব, বিরাট গ্যাস বেরোচ্ছে, আমি সহ্য করতে পারি না, এই জায়গায় বিয়ে দোষ কেন? বলছে সহ্য কর মা, সামান্য বিড়ির জন্য ছেড়ে নেবো। তা বলছে কি করব,
লাস্টে বলল না, স্বামীর কষ্ট দেওয়া যাবে না, হুজুর ওয়াজ করেছে, এক কাজ করি আমিও বিড়ি খাওয়া ধরি, গন্ধই গন্ধই মারবো। বলে এবার গিন্নি বিড়ি খাচ্ছে, স্বামী বিড়ি খাচ্ছে, এক বিছনা শুয়ে এক বিড়ি, দুই স্বামী স্ত্রী খেয়ে দুই একদিকে মুখ করে এ গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে। এসো, এইরকম দুই স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না নাই? এ গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে, দেখ কে কত গ্যাস ছাড়তে পারে। ঠিকই ঠিকই শুধু দেখছে। আল্লাহ হেফাজত করেন আমার কলিজার টুকরা ভাই। আমি এই কথাগুলো বললাম আমার জননী মায়েদের, আপনারা স্বামীকে খুব খিদমত করবেন, স্বামীকে খুব মহব্বত করবেন, স্বামীর কাছে দোয়া নেবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জীবন, আপনি তো আমার জান, আমি আপনার জন্য সম্পদ শেষ করে দিয়েছি, জমি জায়গা সব দান করে দিয়েছি, টাকা দান করে দিয়েছি, বিল্ডিং বালাখানা দান করে দিয়েছি, আর আমার জীবনটা আমার কাছে ছিল, আমি আপনার কদমে কুরবান করে দিয়েছি। এখন তো আমি আপনার ছেড়ে চলে যাব, আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে বলেছেন যে কবরের মাটি চাপ দেয়, 99টা সাপ দেয়, কবরে প্রচন্ড শাস্তি হয়, উত্তর যদি না দিতে পারে, তা আমার প্রচন্ড ভয় হচ্ছে। আমার যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি কথা দেন আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন। রাসূল বললেন, আয়েশা আমি কথা দিলাম, আমি কথা দিলাম দাঁড়াবো। 10 মিনিটের মধ্যে যাচ্ছি, 10 মিনিট খুব হয়েছে, 15 মিনিট। আমি কথা দিলাম দাঁড়াবো দাঁড়াবো। বলে কেন তুমি অমন করে কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য করে কাঁদি, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য করে কাঁদি, কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয়, আর আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার স্বামী, দোজাহানের বাদশাহ, আর আমার আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দোজাহানের বাদশাহ আর আমার আল্লাহর দোস্ত। আমার দৃঢ় বিশ্বাস আমি যদি ফেঁসে যাই, আপনি শুধু একবার আমার আল্লাহকে বলবেন, আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজার কবরের আযাব দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দেবেন যদি ফেঁসে যাই। দুটো একটা গিন্নি আছে, স্বামী বদদোয়া করে, আল্লাহ তুমি তুলে লো, ওর কবরে আগুন দাও, এর কোনো লাইন নেই, স্বামীর বদদোয়ায় দোজখে যাবে। আমার হাতে চাঁদা দেয়, আল্লাহর কসম, বহু স্বামী এসে কেঁদে ফেলে যে হুজুর আমার স্ত্রী মারা গেছে 2 বছর। তার মানে এমন ভালোবাসা বাসতো, 2-3টে বিয়ে করে তো সেই স্বাদ পায় না, সেই স্বাদ। কোন স্বাদ? সেই স্বাদ। বড় স্ত্রী যে মোহাব্বত করতেন, যে ভালোবাসতেন, যার আনে সে উল্টো উল্টো শাস্তি দেয়। এই জন্য রাসূলুল্লাহ মা খাদিজা যতদিন বিয়ে বেঁচে ছিলেন, দ্বিতীয় বিয়ে করেননি, আর যত বিয়ে করেছেন আল্লাহর কসম রাসূলুল্লাহ মাঝে মধ্যে খাদিজার কথা ভুলতে না পেরে মসজিদে নববী গিয়ে কাঁদতেন, আল্লাহ যেদিন কেউ কারোর হবে না, সেই দিন আমার খাদিজার সঙ্গে আপনি আমার পরিচয় করিয়ে দেবেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা উঠে গেছে, খুঁজছে যে আমার বিছনার পালা ছিল আজকে নবী মনে হচ্ছে আমার ঘুম পড়ি রেখে কারোর বাড়ি চলে গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খাদিজা খাদিজা করে মসজিদের নবীর ভিতরে কাঁপছে। রসুলের দোয়া হয়ে গেল। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা 40 বছরের মেয়েকে আপনি বিয়ে করলেন, বড় বউ খাদিজার, তার কথা ভুলতে পারছেন না, এই রাতের বেলা মসজিদে যে খাদিজা খাদিজা করে কাঁদছেন। রসুল বললেন, আয়েশা খবরদার, খাদিজা সম্পর্কে আমার মন্তব্য তুমি করো না, খাদিজা সম্পর্কে তুমি কিছু বোঝো জানো। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন। রাসূল বললেন, আয়েশা খাদিজার বর্ণনা দেব, শুনবে? খাদিজা আমার কত ভালোবাসতেন, আমি যতক্ষণ না খেতাম খাদিজা খেত না, আমি যতক্ষণ না বিছনায় যেতাম খাদিজা কোনোদিন শুতো না, ছেঁড়া কাপড় পরে, খাওয়া না দাওয়া না, আমার জন্য খানা নিয়ে হীরাগুয়া গর্তর কাছে যেতেন, পায়ের চামড়া কেলিয়ে যেত, দরদর করে রক্ত বার হতো, আর আমি রাসূলুল্লাহ আমার ওই গর্তে যাবে, আমি পায়ের দিকে তাকিয়ে দেখবো পায়ের চামড়া কেলিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে কাপড় বেঁধে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল হয়ে ওই মক্কা থেকে হীরাগুয়ায় হেঁটে হেঁটে যেতেন। এই দৃশ্য দেখে আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে বাগে বাগ হয়ে মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছিলেন। জোরে বল, আরো জোরে বলেন। ও ভাবি তোমরাও নারী, সেই আল্লাহ আদু আছে, আল্লাহ থাকবেন। তোমরা যদি স্বামী সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাদেরও সালাম দিতে পারে।